তোর বাবা কিছুদিন আগে বিদায় নিয়েছে, আমিও আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার স্বামীর কবরে কত মানুষ মাটি দিছে, ওগো আল্লাহ আমার ওই সন্তানটাকে তুমি ফিরিয়ে দাও, আমার কবরে যাতে অন্য পুরুষের মাটি না পড়ে, আমার কবরে যাতে আমার সন্তানের মাটি পড়ে, এই জন্য আমি আমার সন্তানের জন্য দোয়া করতেছি। মাটা হাতটা বাড়াইলে সন্তানটা জড়ায়া দইরা মাকে বলে, সন্তানটা জড়ায়া ধরছে মারে দইরা বলে, মা গো ক্ষমা করে দাও গো মা, ও মা ক্ষমা করে দাও। এবার মা দুইটা চক্ষু নাই, মা বলে, রে সন্তান আমার চক্ষু হারিয়ে গেছে, তোকে আমি দেখতে পারি না, তুই কত বড় হইছস, তুই কেমন হইছস দেখতে পারি নাই, টাকার অভাবে আমি চিকিৎসাও করতে পারি নাই, টাকার অভাবে তোর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, টাকার অভাবে আমিও দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে, আর তুই আমার কোলে আয়, আয় তোকে আমি একটু হাতাই, তোকে আমি একটু হাতাই, তোরে আমি একটু পিঠে মোড় দিই, মাথায় মোড় দিই। এইভাবে সন্তান যখন মাকে জড়া ধরছে, মা সন্তানকে জড়া ধরা বলে, সন্তান 15 বছর আগে তুই আমার কাছ থেকে বিদায় নিয়েছিলে, সন্তান রে যা, তোকে আমি আজকে এক্ষুনি তোকে আমি সব অপরাধ মাফ করে দিলাম। এ বাবা তোমরা যারা মার অবাধ্য আছো, তোমরা যারা মাকে কষ্ট দিছো, তোমরা যারা মা তোমাদের ঘরে যাদের আছে, মার সাথে যারা অন্যায় অপরাধ করেছো, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা দুইটা কথা তুলে ধরছেন। দুইটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, মানুষ হিসেবে আল্লাহ তাআলা সম্মান দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে বাঁচার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা দুইটা বিষয় আমাদের উপরে গুরুত্ব সহকারে বলছেন। একটা হইল আল্লাহ তাআলার ইবাদত, দুইটা হলো তার আব্বা এবং আম্মার খেদমত মৃত্যুর আগ পর্যন্ত করা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইবাদত বন্দেগী কার হবে মৃত্যুর আগ পর্যন্ত? কথা বলেন কার হবে? আল্লাহর। আমাদের রবকে, আমাদের মালিককে, আমাদের মালিককে জোরে আওয়াজ করে বলেন, আমাদের রবকে আল্লাহ। সকলে মিলে ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে চিৎকার করে বলেন ইয়া আল্লাহ। আল্লাহর দেওয়ার জবানে, আল্লাহ দেওয়ার জবানে বলেন আলহামদুলিল্লাহ। সকলে পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে মালিকের গোলামি, এই যে মালিকের বরত্ব করলাম, এই যে মালিকের তাসবিহ পাঠ করলাম, তিনি আমাদের রব, তিনি আমাদের সব, তিনি আমাদের রব, তিনি আমাদের সব, তিনি আমাদের পালনেওয়ালা, তিনি হলেন একমাত্র কে? জোরে আওয়াজ করে বলেন কি? আল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ইবাদত ছাড়া বান্দা আর কারো ইবাদত করবে না। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর গোলামি ছাড়া বান্দা আর কাহারও গোলামি করবে না, ঠিক কিনা? গোলামি কাকে বলা হয়? কয় গোলামি একমাত্র আল্লাহর জন্য যে গোলামিটা করা হয়, যে ইবাদত বন্দেগী করা হয়,
সেই ইবাদতটা হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যে। সুবহানাল্লাহ। রব যিনি, তিনি হলেন আমার আল্লাহ। মালিক তিনি আল্লাহ। আল্লাহ হলেন আমাদের রব। তিনি আমাদেরকে বলতেছেন, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অকদা রব্বুকা আল্লা তা'বুদু। এ বাবা, এখানে সুন্দর একটা বিষয় লিখছেন, অকদা রব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহর ইবাদত ছাড়া আর কাহারও ইবাদত করা যাবে? কথা বলেন, যাবে না। যদি আল্লাহ ছাড়া আর কাহারও ইবাদত করা হয় তাহলে ওই লোকটা কি হয়? মুশরিক হয়ে যায়, শিরিক করে। কারণ ইবাদত একমাত্র আল্লাহর জন্য। কোন মাজারের নামে ইবাদত হয় না, কোন ব্যক্তির নামে ইবাদত হয় না, কোন কিছুর নামে ইবাদত হয় না। মাছের পূজা হয় না, গাছের পূজা হয় না। কোন ইবাদত এমন হয় না যে তার জন্য হবে। একমাত্র কার জন্য? লিল্লাহর জন্য, আল্লাহর জন্য। আল্লাহর ইবাদত মৃত্যুর আগ পর্যন্ত করবা। কতদিন করবা? কত বলেন, কতদিন করবা? মৃত্যুর আগ পর্যন্ত। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিনের এক শব্দে মৃত্যুর আগ পর্যন্ত বান্দা আল্লাহর গোলামি করবে। সুবহানাল্লাহ বলেন। রব যিনি, তিনি হলেন আমাদের আল্লাহ। এবার এখানে বুঝতে হবে গোলামি কাকে বলা হয়। আল্লাহ তাআলা যে সময় যেটা করতে বলেছেন সেই সময় সেটা করা রবের ইবাদত, গোলামি। যেমন নামাজ পড়া, 5 ওয়াক্তের নামাজ পড়া রবের গোলামি। কোন কোন সময় নামাজ না পড়া এটাও আবার রবের গোলামি। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে রোজা রাখা আল্লাহ তাআলার গোলামি, ইবাদত। কোন কোন সময় রোজা না রাখা আল্লাহ তাআলার ইবাদত। কথা বলেন ঠিক কিনা? এবার কোন ব্যক্তি যদি ঈদের দিন রোজা রাখা বয়, ইবাদত হবে? ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন যদি কোনো বান্দা বুজুর্গ দেখাইয়া যদি ইবাদত বন্দেগী করা শুরু করে দেয়, ঈদের দিন রোজা রাখা দেয়, রোজা রাখা লয়, ঈদুল ফিতরের দিন রোজা রাখে, ওই রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা বলেন, আমার ইবাদত যখন আমি বলি যে ইবাদত যখন করবে এটা ইবাদত, আবার কোন সময় আমি আল্লাহ নিষেধ করছি, এই নিষেধটা না মানা এটাও আমি রবের ইবাদত। সুবহানাল্লাহ। তাইলে গোলামি কার জন্য? আওয়াজ করে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, এই বান্দা রবের ইবাদত যেমন মৃত্যুর আগ পর্যন্ত, রবের গোলামি যেমন মৃত্যুর আগ পর্যন্ত, ঠিক তোমার মা বাবার খেদমত আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত করবা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বাড়ি করে গেছেন, এই গভীর রাত্রে আমি ছোট্ট গোলামের তোমাদের কাছে কিছু তোহফা গভীর রাত্রে তোমাদের কান পর্যন্ত শোনায় দিতে চাই। ছোট্ট একটা আলোচনা তোমাদের কান পর্যন্ত শোনায় দিতে চাই। বর্তমান জমানায় 90% যুবক, বর্তমান জমানায় 90% যুবক
ছেলেরা আব্বা আম্মার অবাধ্য হচ্ছে, আব্বা আম্মার নাফরমানি করতেছে। কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ ছেলেরা, অধিকাংশ মেয়েরা আব্বা আম্মার কথা মানে না। আজকে প্রত্যেকটা সমাজের মধ্যে এমন অবস্থা, প্রত্যেকটা সমাজের মধ্যে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, আমার ইবাদতের পরে, আমার ইবাদত যেমন মৃত্যুর আগ পর্যন্ত করবে, তোমার আব্বা আম্মার খেদমত মৃত্যুর আগ পর্যন্ত করবা। সুবহানাল্লাহ বলেন। যুগল বর্ণনা করছেন আল্লাহ তাআলা। আব্বা আম্মার খেদমত আল্লাহ তাআলার কাছে তো দাম। আল্লাহ তাআলা বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তুমি তোমার মা বাবার খেদমত করবা। এ বাবা, তোমার মার খেদমত, তোমার বাবার খেদমত মৃত্যুর আগ পর্যন্ত যেমন করবা, তোমার আব্বাকে, তোমার আম্মাকে তোমার হায়াতের মধ্যে কোনো দিন উফ শব্দটাও বলাইতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এখন তো বর্তমান সময়ে এখন আব্বা আম্মাকে কষ্ট দেওয়া যুবক কম আছে না বেশি আছে বলেন তো? কথা বলেন, আমার সাথে কথা বলেন। কম আছে না বেশি আছে? অথচ তোমার মা, তোমার মার খেদমতের কথা বলছেন, তোমার বাবার খেদমতের কথা বলছেন। তোমার বাবার খেদমত মৃত্যুর আগ পর্যন্ত, তোমার মার খেদমত মৃত্যুর আগ পর্যন্ত। গভীর রাত্র আমি এই আলোচনাটা আপনাদের সামনে আলোচনা করার উদ্দেশ্য, কারণ গভীর রাত্রে মানুষ মনোযোগ থাকে বেশি, তাই আমি আপনাদের সামনে এই আলোচনাটা কান পর্যন্ত পৌঁছানোর এরাদায় বসেছি। দিলের কান দিয়া যদি শোনা যায়, আজকে এই মাহফিলের শেষ অধিবেশনে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তোমার মার হক, তোমার বাবার হক কতটুকু আছেন, কিভাবে করতে হবে, এই আলোচনাটা যদি একটু দিলের কান দিয়া শোনা যায় আর আমল নিয়া বাড়িতে যাওয়া যায়, আমার মনে হয় এই আলোচনাটা যদি তুমি দিল থেকে শুনতে পারো, আল্লাহ তাআলা তোমাকে কবুলিয়ত দান করে বাড়িতে ফিরাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবা, মার খেদমত করা দরকার আছে কি নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, মার খেদমত করার দরকার আছে কি নাই? মার খেদমত কেমনে করবা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি খেদমত কর্মকার। নবীজি বলেন, ও সাহাবী, তুমি তোমার মার খেদমত করবা। কার খেদমত? এই জোরে বলেন, কার খেদমত? মার খেদমত। মার খেদমত করবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীটা আবার এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কার খেদমত করমু? আল্লাহর রাসূল বলেন, রে সাহাবী, তোর মার খেদমত করবি। আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, কার খেদমত করমু? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কার খেদমত করমু? রাসূল বলেন, তোর মার খেদমত করবি। আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহর নবী গো, কার খেদমত করমু? আল্লাহর রাসূল বলেন, চতুর্থবারে বলেন, তোমার বাবার খেদমত করবা। সুবহানাল্লাহ বলেন।
বাবার মার কথা তিনবার করে কয়। এর মানে তোমার মা তোমার জন্য যা করেছে পৃথিবীর কেউ এতটুকু করতে পারে? ওয়াহমালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। এ বান্দা, 10টা মাস তোমাকে গর্ভে ধারণ করছে। তুমি যখন গর্ভে ছিলা, তুমি যখন মার গর্ভে ছিলা, তোমার মা বুঝতে পারছে তোমাকে নিয়ে কত কষ্ট করছে। কথা বলেন ঠিক কিনা? তুমি তো টের পাইছো না, কিন্তু তোমার মা তোমাকে নিয়ে খায় নাই, ঘুমায় নাই, ঠিক মতো ঘুমায় নাই, ঠিক মতো খায় নাই, ঠিক মতো কথা বলতে পারে নাই, সারাদিন কান্না করছে, রাত্রে ঘুমাইতে গেলে ঠিক মতো ঘুমাইতে পারে নাই। এ আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমাকে এই কথাটা বুঝাইছেন। এ বান্দা, মৃত্যুর আগ পর্যন্ত আমি রবের গোলামি করবে, মৃত্যুর আগ পর্যন্ত তোর মার খেদমত করবি, তোর বাবার খেদমত করবি। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। তোর মার খেদমত করবি। কেন করবি? তোর মা তোকে পেটে বুঝা বইছে, তোকে নিয়ে অনেক কষ্ট করছে তোর মা, এই জন্য তুই কষ্ট হলেও তোর মার খেদমত করবি। কথা বলেন ঠিক কিনা? মাটা যদি মরে যায়, মা যদি তোমার কাছ থেকে বিদায় হয়ে যায়, এবার মাকে তুই ভুলা যাবি না। কি করবি? মাঝে মধ্যে মার কবরে যায় দাঁড়াবি, দাঁড়ায়া মার কবরটাকে পরিষ্কার করবি, দেখভাল করবি। তোর খালা বাইচা আছে, খালাটাকে একটু আপেল খাওয়াবি, কমলা খাওয়াবি, ফল খাওয়াবি, ভুলে যাবি না। কারণ মা দুনিয়ার থেকে চলে গেছে, তোর খালা বেঁচে আছে। তোর খালার মুখে যদি এক টুকরা আপেলের একটা চির মুখে দেস, তোর মা কবর থেকে শান্তি পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যদি আব্বা আম্মারকে স্মরণ করে খালার মুখে খাবার দেয়, এই সওয়াবটা অটু কবরে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। ভুলবি না, তোর মা কি ভুলবি না? এবার সন্তানটা যদি জমিনের মধ্যে সিজদা দেয়, এই সিজদার সওয়াব মার কবরে যায়। সন্তানটা যদি জমিনের মধ্যে নামাজ পড়ি, নামাজের সওয়াব, সিজদার সওয়াব কবরে যায়, ওঠু যায়। সন্তানটা যদি জমিনের মধ্যে গুনাহ করে, এই গুনার ধাক্কা আব্বা আম্মার কবরে যায়। এবার আপনারা বলতে পারেন আব্বা আম্মার খেদমত। এবার অনেক মানুষ আছে শৈশবে তার মা হারাত পেলে, শৈশবে তার বাবাকে হারায় ফেলে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে মাও দেখে নাই, বাবাও দেখে নাই, কিন্তু হারায় গেছে। মা ছোট সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবা ছোট সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবাকে কেমনে পাবে, মাকে কেমনে পাবে, মার কবরে কেমনে সওয়াব পৌঁছাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সন্তানেরা, তোর মা কবরে গেছে কোনো সমস্যা নাই, কিন্তু তোর মাকে তুই ভুলা যাবি না। তোর মাকে তুই ভুলা যাবি না, তোর বাবাকে তুই ভুলা যাবে না। তাহলে কি করব? মার কবরে তুমি মাঝে মধ্যে মার কবরে যাইবা, মার কবরে যাইয়া সূরা ইখলাস পড়বা, সূরা ইয়াসিন পড়বা, দুরূদ শরীফ পড়বা, কয়েক মর্তবা পড়া আল্লাহ তাআলার কাছে দোয়া করবা। সন্তানের হকে মার দোয়া কবুল, আবার মার হকে সন্তানের দোয়া কবুল, সন্তানের হকে মার দোয়া কবুল। সুবহানাল্লাহ বলেন। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জোরে আল্লাহু আকবার বলেন।
আরো জোরে চিৎকার করবেন আল্লাহু আকবার। সন্তানের হকে মার দোয়া কবুল, বাবার হকে সন্তানের দোয়া কবুল। এই বাবা, এই জন্য আব্বা আম্মাকে, মাকে কোনোদিন জিন্দেগিতে কষ্ট দেওয়া যাবে, কষ্ট দেওয়া যাবে যাবে না। কার কার মা আছে হাত তুলেন তো দেখি এখানে। আল্লাহ তুমি এদের আব্বা আম্মাকে হায়াতের মধ্যে তৈবা দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কার কার আমার মতন মা নাই, কার একটু হাত তোলেন শুন দেখি। আমার মতন মা নাই, আমার মা নাই, মা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আল্লাহ এই সকল সন্তানদের মা কবরে আছে, আল্লাহ কবরটাকে তুমি জান্নাতের টুকরা বাগান বানায় দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাকে ভুলা যাবে না। মার খেদমত এমন ভাবে করবা যেমন মৃত্যুর আগ পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করবা, কিন্তু বাবার খেদমত তুমি হায়াতের জিন্দেগিতে করবা। এটা কেমনে? কই বাবা আছে তোমার হায়াতের মধ্যে, তুমি বাবারে পাইছো, মার খেদমত যেমন করবা বাবার খেদমত তেমনি করবা। কেমনে? কই বাবা তোমার জন্য যা কিছু করেছে, মাতার গাম পায়ে পালাইয়া তোমাকে মাস্টার বানাইছে, তোমাকে শিক্ষায় শিক্ষিত করছে। তোমার মা তোমাকে যেমন ছোট সময় লালন পালন করেছে, তোমার বাবা তোমাকে বড় থেকে বড় করছে, ছোট থেকে বড় করছে, লেখাপড়া শিখাইছে। এই বাবাকে কোনোদিন খেদমত করতে, বাবার তোলে টাকা পয়সা খরচ করতে কোনোদিন কৃপণতা করা যাবে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বৃদ্ধ সাহাবী আসছে। বৃদ্ধ সাহাবী আয়েশা একটা লাঠি বর করে করে আল্লাহ রাসূলের সামনে আসছে। ওই সাহাবীটা নিজের নওজোয়ান ছোট একটা বাচ্চাকে লয়ে আইছে, 12-13 বছরের সন্তানটা লয়ে আইছে বৃদ্ধ সাহাবীটা আল্লাহ রাসূলের কাছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর রাসূল, এই যে দেখেন এটা আমার সন্তান, এটা আমার বাচ্চা। ওগো আল্লাহর রাসূল, আমি যখন জওয়ান ছিলাম, আমার শরীরে যখন শক্তি ছিল, তখন এই সন্তানটা দুর্বল ছিল। আমি যেখানে যাইতাম সন্তানটাকে আমি কাঁধে বসাইতাম। আমি যখন আমার এক কাঁধে চালের বোঝা নিতাম, আরেক কাঁধে আমার সন্তানকে নিতাম। ওগো আল্লাহর রাসূল, এই সন্তানটা আমার আপনার কাছে আনলাম। এই সন্তানটা এবার আমার কথা শুনে, এমন সন্তান আসেনি? মা বাবার কথা শুনে না এমন সন্তান আছে কিনা? এখন অহরহ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সন্তানটা আসলে এবার সন্তানকে কাছে ডাক দিয়া বসালেন। বসায়া বলে, আংতা ওয়া মালুকা লি আবিকা, এ সন্তান, তুই এবং তোর যা কিছু আছে একটাও তোর না, সব তোর বাবার। কথা বলেন ঠিক কিনা? তুই এবং তোর যা কিছু আছে একটাও তোর না, সব তোর বাবার। তোর পকেটে এবার টাকা আসছে। তুই যখন ছোট্ট ছিলি, তোর জন্য তোর সন্তান অনেক কিছু করেছে। এবার তোর বাবা বৃদ্ধ হইছে, তুই এবার তোর বাবাকে খাওয়ায়া দিবি। তোর নিজের জরুরত ব্রেক করবি, নিজের জরুরত ব্রেক করে বাবার জরুরত পুরা করে দিবি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সন্তান, বাবার সাথে খেদমত করতে যায়া, টাকা ভাঙতে যায়া কখনো কৃপণতা করা যাবে না। আমি রাসূল বলেছি, কারণ আমি রাসূলের কথা
স্বয়ং আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন, জুড়ে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবীজির কথা কার কথা? আরো জোরে চিৎকার করে বলেন কার কথা? আল্লাহর কথা। নবীজি বলেন, এ সন্তান, তোর যত জরুরত আছে সব জরুরতগুলি তুই ব্রেক করে তোর বাবার খেদমত করবি, বাবার যত প্রয়োজন আছে সব মিটিয়ে দিবি, কারণ তোর বাবা তোকে ছোট থেকে বড় করছে, লেখাপড়া শিখাইছে, এই জন্য তোর বাবার খেদমত তুই মৃত্যুর আগ পর্যন্ত করবে। এটা আমি রসুলের ওয়াদা। কথা বলেন ঠিক কিনা? अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। আল্লাহ নবী নিজের থেকে কোনো কিছু কয় না, আমার আল্লাহ যা বলেন আমার রসুল তাহাই বলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবার খেদমত করতে রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ বলেন। আরো জোরে চিৎকার করে বলেন ইনশাআল্লাহ। বাবার খেদমত ভুলা যাবে না, মার খেদমত ভুলা যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবী, তোর যখন যেটা প্রয়োজন, তোর বাবার প্রয়োজন, তোর প্রয়োজনটাকে ব্রেক করবি, ব্রেক করে তোর বাবার প্রয়োজনটাকে পুরা করে দিবি। এটা আমি নবীর ওয়াদা, তোর কাছে কথাটা রাখলাম। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রসুল, আমি আপনার কাছে ওয়াদা করলাম মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করমু, মৃত্যুর আগ পর্যন্ত বাবার খেদমত করমু। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি উনি নেক সন্তান যে একটা সদকায়ে জারিয়া, শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা লিখছেন। যে শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি তিনি অনেক বড় একজন মুহাদ্দিস, জীবনের শেষ মুহূর্তে মক্কা থেকে হিজরত করে মদিনা হয়েছেন। জান্নাতুল বাকিতে যার দাফন হয়েছে, আল্লাহর আদালতে তিনি সাহাবায়ে কেরামদের সাথে উঠে দাঁড়াবে এমন একজন ব্যক্তি শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, নেক সন্তান, আপনাদের এই মাহফিলের পাশে আছে মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে নেক সন্তান তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা থেকে নেক সন্তান তৈরি হয়, কোরআন পড়নেওয়ালা তৈরি হয়, হাদিস পড়নেওয়ালা তৈরি হয়, কোরআন শিখানেওয়ালা তৈরি হয়। শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, কয় নেককার সন্তান রেখে যাইলে যে সদকায়ে জারিয়া মার কবরে, বাবার কবরে অটো যায়, ওই শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি তিনি যে ঘটনাটা বর্ণনা করেছেন আপনারা শুনলেই বুঝতে পারবেন নেক সন্তান রাইখা যাইলে আব্বা আম্মার কবরে কত শান্তি। সুবহানাল্লাহ বলেন। শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, উনার কিতাবের মধ্যে ঘটনা লিখছেন, এক আল্লাহর ওলি কবরস্থানের পার দিয়া হেঁটে হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় তিনি একটু ভাবলেন যে হয়তো গুরুস্থানের পার দিয়া যাচ্ছি, একটু সূরা ইয়াসিন, সূরা ইখলাস
কয়েক মর্তবা দুরূদ ইস্তেগফার পড়া তিনি চলে গেলেন। রাত্রে বেলা গিয়া ঘুমাইছেন। যে ঘরের মধ্যে ঘুমাইছেন রাত্রের বেলা স্বপ্নে দেখছেন, ওই আল্লাহর ওলি স্বপ্নে দেখছেন এই স্বপ্ন যে কে জানে এই গুরুস্থানের মধ্যে একজন ফেরেশতা বিশাল বড় নেকের একটা স্তূপ নিয়ে গুরুস্থানের পারের মধ্যে বসে রয়েছে। সুবহানাল্লাহ বলে, নেকের একটা স্তূপ। কারণ আল্লাহর ওলিদের স্বপ্ন বরহাক, সত্য। ওলিরা খ্বাব দেখেন, স্বপ্ন দেখেন, স্বপ্নটা সত্য হয়। তার মানে আল্লাহর ওলি দিনের বেলা গুরুস্থানের পারে যা পড়ছেন এটা আল্লাহ তাআলা স্বপ্নে যুগে তারে দেখায় দিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি কবরস্থানের পারের মধ্যে বসা যেগুলি পড়ছেন ঘুমের ঘরে দেখছেন এক ফেরেশতা খাজানা ভর্তি নেক নিয়া গুরুস্থানের পারের মধ্যে নেক বন্টন হইতেছে। খাজানা ভর্তি নেক। এক মহিলা গুরুস্থানের পার থেকে ওইটা নেক নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছে। আরো এক মহিলার দেখা দেখি আরো অনেক মহিলা নেক নেওয়ার জন্য দাঁড়াইছে। এভাবে লাইন ধরছে। লাইন দেখছেন না, রিলিফের ত্রাণ দিলে যেমন লাইন ধরে, এভাবে লাইন ধরছে নেক নেওয়ার জন্যে। আল্লাহর ওলি একটা মহিলাকে জিজ্ঞাসা করে, কিরে মা, সকলে দি লাইন ধরলো নেক নেওয়ার জন্যে, তুমি যে ওই দিকে দূরে বসে রইছো, তোমার কি নেকের প্রয়োজন নাই? তোমার কি নেকের প্রয়োজন নাই? ওই মহিলাটা লাইনের মধ্যে দাঁড়ায় নাই। মহিলাটা বলে, ওগো আল্লাহর ওলি, সকলের নেকের প্রয়োজন আছে, কিন্তু আমার নেকের প্রয়োজন নাই। কি তোমার নেকের প্রয়োজন নাই? আমি একটা সন্তান রেখে আসছি, যেই সন্তানটা আমার বাড়ির পাশে একটা বাজার আছে, এই বাজারের অমুক কোনায় একটা দোকান আছে, ওই দোকানের মধ্যে আমার ছেলের নাম অমুক। আমার সন্তানটা সকাল বিকাল তেলাওয়াত করে, আর কাস্টমার আসলে কাস্টমারকে মাল দিয়া তারপরে সে আল্লাহর কালাম নিয়ে পড়তে থাকে। সুবহানাল্লাহ বলেন, জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বারবার তিনি কোরআনের তেলাওয়াত করে, কাস্টমার আসলে কাস্টমারকে মাল দিয়া তারপরে তিনি কোরআনের তেলাওয়াত করে। মহিলা বলে, আমার নেকের প্রয়োজন নাই, ওটু আমার কবরে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, মাকে কবরে রাইখা যে সন্তান গুনাহ করে, এই গুনার হিস্সা, এই গুনার অংশ মা ওটু কবরে পৌঁছে, মার কবরে যায়। মাকে কবরে রাইখা যদি তুমি জমিনের মধ্যে সেজদা দাও, সেজদার সওয়াব মা কবরে ওটু পায়। মাকে কবরে রাইখা তুমি মাদ্রাসার মধ্যে দান খয়রাত করবা, মার কবরে ওটু পৌঁছে যায়। মাকে কবরে রাইখা তুমি যে দান সদকা করবা, সব দান মার কবরের মধ্যে ওটু পৌঁছে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর ওলিটা এইভাবে স্বপ্নটা দেখা আবার কিছুদিন পরে ওই আল্লাহর ওলি ওই গুরুস্থানের পার দিয়ে আবার যাচ্ছেন। যাওয়ার সময় গুরুস্থানের পারের মধ্যে বসছেন, বৈশা আবার তিনি সূরা ইখলাস পড়তেছেন, দুরূদ শরীফ পড়তেছেন, কয়েক মর্তবা ইখলাস পড়ছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে তিনবার পড়ছেন। কয়বার পড়ছেন? তিনবার পড়লে আল্লাহর রাসূল বলেন এক খতম কোরআনের সওয়াব সব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এক খতম করলে যেই পরিমাণ সওয়াব সেই পরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এই আল্লাহর ওলি
পরের দিন আবার তিনি এমন একটা তেলাওয়াত করছেন, দুরূদ শরীফ পড়ছেন, ইস্তেগফার করছেন, পড়ে গিয়া ঘুমাইছেন। আবার একই স্বপ্ন দেখছেন, কে জানে নেকের একটা স্তূপ নিয়ে কবরের পারের মধ্যে বসা রয়েছে একজন ফেরেশতা। সকল মহিলারা লাইন ধরছে নেক নেওয়ার জন্যে, কিন্তু ওই দিন যে দেখছিল একটা মহিলার নেকের প্রয়োজন নাই। জিজ্ঞাসা করা হয়েছে, কিরে মা, তোমার নেকের প্রয়োজন নাই? মহিলাটা ওই দিন বলছিল, না আমার প্রয়োজন নাই, আমার সন্তান আছে, দিন রাত 24 ঘন্টা আমার নামের উপরে তেলাওয়াত করে, সওয়াব পৌঁছানোর জন্য তেলাওয়াত করে। আজকে আমি এই লাইনের মধ্যে দাঁড়াইলাম এই জন্য, আমার সন্তানটা মাতা ওয়ালাদি, আমার সন্তান মারা গেছে, আমার সন্তান দুনিয়ায় নাই, এই জন্য আমি লাইনের মধ্যে দাঁড়াইলাম। এই বাবা কি বুঝলেন? নেক সন্তান আপনি রেখে যাবেন, আপনার নামে যেই সকল দান সদকা করবে, আপনার নামে যেই সকল কোরআনের তেলাওয়াত করবে, সবগুলি আপনার কবরে অটু পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? নেক সন্তান রেখে যাইতে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? পাশেই তো মাদ্রাসা, সন্তান দিবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ দিবেন তো? আল্লাহ তাআলা সকলকে, প্রত্যেকের সন্তানকে মাদ্রাসায় দিয়ে সন্তানকে কোরআনের হাফেজ আলেম হিসেবে কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শেখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি ঘটনার মাধ্যমে বুঝাইলেন, এ দুনিয়ার সন্তানেরা, বুঝলি না নেক সন্তান যে কত বড় তোর কাজ দিবে। তুমি মরে গেলে 3 দিন 4 দিন, বড় জনে 5 দিন তোমার সন্তান কানবে, এর বেশি কানবে না। 1 বছর পরে তো তোমাকে স্মরণই করবে না। কথা বলেন ঠিক কিনা? যদি ভালো সন্তান হয় তাহলে তোমার নামে অনেক কিছু করবে, আর যদি সন্তানটা খারাপ হয়ে যায়, ওই সন্তান তোমার নামে দান সদকা করবে দূরের কথা, নামাজের কাছেও যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত। মৃত্যুর আগ পর্যন্ত কার ইবাদত? এ জোরে চিৎকার করে বলেন, কার ইবাদত? আমাদের মালিক কে? আরো জোরে চিৎকার করে বলতে হবে, মালিক কে? রব কে? রিজিক দাতা কে? আল্লাহ। আল্লাহ আমাদের মালিক। তিনি বলতেছেন, মৃত্যুর আগ পর্যন্ত রবের ইবাদত, যেমন মৃত্যুর আগ পর্যন্ত আব্বা আম্মার খেদমত। সুবহানাল্লাহ বলেন, জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে সুন্দর একটা উপমা দিছেন, যে এক সন্তান বিয়ে করেছে 15টি বৎসর আব্বা আম্মা সাইরা, 15টি বৎসর দেশের বাহিরে রয়েছে, বিদেশের বাড়িতে রয়েছে। কয় বৎসর? 15 বছর। আব্বা আম্মার অবাধ্য হয়েছে, আব্বা আম্মাকে না জিজ্ঞাসা কইরা বিয়ে করছে, অথবা জিজ্ঞাসা করে বিয়ে করছে। আব্বা আম্মাকে চাইরা 15টা বছর বিদেশে কাটাইছে। কাটানোর পরে আব্বা আম্মা এই বিদেশে থাকা অবস্থায় আব্বা আম্মাকে একদিন ফোনেও জিজ্ঞাসা করে নাই বাবা আছে না মরছে, একদিনও জিজ্ঞাসা করে নাই। এমন নাফরমান সন্তান এই জমিনের মধ্যে আছে কি নাই? এখনো পর্যন্ত আছে। কথা বলেন ঠিক কি না? আছে। হাকিমুল ইসলাম কিতাবের মধ্যে লেখেন, খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখেন, যে এই সন্তানটা 15 বছর বিদেশ করার পরে হঠাৎ ওনার শরীরের মধ্যে এমন একটা রোগ হয়েছে, যে রোগের কারণে দেশের মধ্যে আসতে হয়েছে। আব্বা আম্মার বদদুয়া লাগছে, আব্বা আম্মার বদদুয়া লাগছে। আব্বা আম্মা দোয়া করলো কবুল, আব্বা আম্মা বদদুয়া করলো
কবুল। এটা বিশ্বাস রাখতে হবে। কপাল পুরা তুমি আব্বা আম্মার কথা শোনো না, মার কথা শোনো না, বাবার কথা শোনো না, বুঝে রাখো তোমার কপালে জান্নাত মিলবে না। কথা বলেন ঠিক কি না? তোমার কপালে জান্নাত মিলবে না। হাকিমুল ইসলাম খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখেন, সন্তানটা 15 বছর বিদেশের বাড়িতে রইছে, আব্বা আম্মাকে কোনোদিন স্মরণ করে নাই, মা আছে কি না, দুনিয়া থেকে বিদায় হয়েছে কি না, বাবা আছে কি না, কোনোদিন স্মরণ করে নাই। আব্বা আম্মার কথা কোনোদিন স্মরণ করে নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব চলে এসেছে। কি গজব? ওই সন্তানের এমন একটা রোগ হয়েছে, তার যৌবন শক্তি হারায় গেছে। এমন একটা রোগ হয়েছে, তার লজ্জায় স্থান কেটে ফেলেছে। এ যুবক ভাইয়েরা, কথাটা ভালো করে শুনে নাও। ঠাকুরমার জুরির গল্প বলতেছি না, সুন্দর একটা কিতাবের দিকে হাওলা তোমাদের কি শোনাই। যে সন্তানটা 15 বছর বিদেশ থাকছে, মাকে স্মরণ করে নাই, বাবাকে স্মরণ করে নাই, বাবাকে খোঁজখবর নেয় নাই, মাকে খোঁজখবর নেয় নাই, এই সন্তানটা এক সময় তার লজ্জায় স্থান এর মধ্যে এমন এক রোগ হয়েছে যে ডাক্তাররা বলেছে এটা কেটে ফেলে দিতে হবে। ডাক্তাররা কেটে ফেলে দিতে হবে বলছে। এবার এই সন্তানটা শেষ পর্যন্ত তার শ্বশুর বাড়ি থেকে ধাক্কা দিয়ে বাহির করে ফেলেছে। এবার তার ভিতরে একটা আঘাত লাগছে, আইরে বিবির কারণে নিজের মা হারাইলাম, বউর কারণে নিজের বাবা হারাইলাম, বউর কারণে নিজের গ্রাম হারাইলাম। এবার শেষ পর্যন্ত দেশে যাই, গিয়ে দেখি মা আছে কিনা, বাবা আছে কিনা। এবার এই সন্তানটা বাবা আর মাকে যেমন কোনোদিন খবর নেয় না, মাকে খবর নেয় না, একদিন দেশে আসার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করেছে। দেশে আইসা দেখে যে বাড়ির মধ্যে নিজের বাড়িটা থাকতো, নিজের বাবার বাড়ি, নিজের মা নিজের বাবা যে বাড়ির মধ্যে থাকতো, এই বাড়ির মধ্যে আসছে। আইসা দেখে এই বাড়ির মধ্যে গিয়ে দেখে এই বাড়ি এখন বাড়ি নাই। এই বাড়িটা এবার একটা বড় একটা খেজুরের বাগান, আঙ্গুরের বাগান হয়ে রয়েছে। এই বাগানের যিনি চাকর, এই বাগান যিনি পরিচর্যা করেন, তাকে জিজ্ঞাসা করতেছেন, এ ভাই এই বাড়িওয়ালা কোথায়? এই বাড়িওয়ালা কোথায়? কয় এই বাড়িওয়ালা কিছুদিন আগে ওনার ক্যান্সার হয়েছে, অনেক বড় রোগ হয়েছে, অসুস্থ, এমন অসুস্থ হয়েছে যেই অসুস্থতার কারণে তিনি টাকা পয়সা ভাঙতে পারে নাই, তিনি আস্তে আস্তে দুঃখী দুঃখী বিদায় হয়ে গেছে। সন্তানের অন্তরে আস্তে আস্তে আঘাত লাগতেছে। ওই যে খেজুরের বাগান, যেই আঙ্গুরের বাগানের মালিক, ওনাকে এই কথা জিজ্ঞাসা করতেছে। আর খেজুরের বাগানের মালিক বলতেছে, শুনেছি এই বাড়িটা এমন একটা মানুষের ছিল, যেই মানুষটার একটা সন্তান ছিল, এই সন্তানটা নাকি 15 বছর আগে আব্বা আম্মার অবাধ্য হইয়া দেশের বাহিরে চলে গেছে। আমি যদি এই সন্তানটাকে পাইতাম, তাহলে যে দা দিয়ে আমি আঙ্গুরের বাগান পরিচর্যা করি, ডাল কাটি, এই দা দিয়া তার গর্দানটা আলাদা করে ফেলতাম। এমন একটা দুঃখ লাগছে ওই সন্তানের, ওই আল্লাহর বান্দার এমন একটা আঘাত লাগছে। এবার তিনি জিজ্ঞাসা করেন, আরে ভাই শুনেছি ওই লোকটা মারা গেছে, তাহলে এই বাড়ির যে একটা বৃদ্ধ লোক,
উনি বাইচা আসেনি, তার মানে বাবার বিবরণ নিয়েছেন, এবার মার বিবরণ নিতেছেন। কয়েকটা বৃদ্ধ লোক যে আসিল, বৃদ্ধ লোকটা আসেনি? হ্যাঁ, বৃদ্ধ লোকটা আছে। বৃদ্ধ লোকটা হলো ওই সন্তানের মা। বৃদ্ধ মাটা বেঁচে আছে, কই তাকে, কোথায় তাকে? ওই আল্লাহর বান্দাটা বলতেছেন, ওই যে দূরে দেখা যায় একটা জুফরি ঘর, চালের ঘর, জুফরি ঘর। আগেকার জমানায় কিছু ছোট ছোট ঘর খেজুরের চাল দিয়ে বানাইতো, এমন চালওয়ালা একটা ঘর। ওই ঘরের মধ্যে তুমি তালাশ করলে পাইবা। এবার বিবরণ নিতেছেন, ওই বৃদ্ধা মহিলার বিবরণ নিতেছেন। কি বিবরণ নিতেছেন? ওই বৃদ্ধ মহিলাটা কিছুদিন আগে স্বামী হারাইছে, আবার এই মহিলাটা দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে। এই বৃদ্ধ মহিলাটার নাকি একটা অবাধ্য সন্তান আছে। এই অবাধ্য সন্তানটা নাকি 15 বছর আগে নাকি বিদেশের বাড়িতে চলে গেছে, আর মার খবর নেয় না। এবার বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মার দুইটা চোখে অন্ধ হয়ে গেছে, দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে। এবার অন্তরে খালি দুঃখ লাগতেছে। ওই জুফরি ঘরের সামনে যায়, গিয়ে দেখি মা ঘরের ভিতরে যায় নামাজ পেলে বিন 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 সুরে কাঁদে। মাটা ঘরের ভিতরে আছে, মা এমন ভাবে কাঁদতেছে যে আল্লাহ, ও মালিক, ও মালিক, তুমি আমাকে বৃদ্ধ বয়সে আমাকে বিধবা বানাইছো। ও মালিক, তুমি আমাকে বৃদ্ধ বয়সে বিধবা বানাইছো, স্বামী কেড়ে নিছো। আল্লাহ, তোমার কাছে শেষ আরজি, তোমার কাছে শেষ একটা আরজি। আমার একটা সন্তান 15 বছর আগে অবাধ্য হইছি, আল্লাহ ওই সন্তানটা তুমি আমাকে ফিরায়া দাও, ফিরায়া দাও রে মাওলা, ফিরায়া দাও। ও মাওলা, আমার সন্তানটা ফিরায়া দাও। এই সন্তানটা দরজার মধ্যে দাঁড়ানো, এই দোয়াটা শুনতেছেন, মা এই দোয়াটা করতেছেন, সন্তানটা দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন। এবার মাটা নামাজটা শেষ কইরা পিছনের দিকে তাকাইয়া দেখে একটা মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। মার চোখ দ্বারা দেখে না সন্তান, মার চোখ দ্বারা সন্তানকে দেখে না, পায়ের আওয়াজে বুঝতে পারলেন আমার ঘরে হয়তো কোনো লোক এসেছে। মাটা এবার বলে, তুমি কি? আমার ঘরের দরওয়াজায় তুমি কি? সন্তানটা বলে, মা গো, আমি ওই সন্তান 15 বছর আগে তোমাকে রেখে আমি বিদেশের বাড়িতে চলে গেলাম, তোমার অবাধ্যগত সন্তান আমি। মা 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 বললে ডাক দিতে, মা দুটা হাত সামনের দিকে বাড়ায়া দিছে, বাড়ায়া দিলে, বাড়ায়া দিয়ে বলে, রে সন্তান, 15টা বছর আগে তুই আমার কাছ থেকে চলে গেলি, আমার কাছ থেকে চলে গেলি, আমাকে রেখে চলে গেলে, তোর বাবাকে রেখে তুই চলে গেলে। তোর বাবা কিছুদিন আগে বিদায় নিয়েছে। আমিও আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ, আমার স্বামীর কবরে কত মানুষ মাটি দিছে, ওগো আল্লাহ, আমার ওই সন্তানটাকে তুমি ফিরায় দাও। আমার কবরে যাতে অন্য পুরুষের মাটি না পড়ে, আমার কবরে যাতে আমার সন্তানের মাটি পড়ে, এই জন্য আমি আমার সন্তানের জন্য দোয়া করতেছি। মাটা হাতটা বাড়াইলে সন্তানটা জড়ায়া দইরা মাকে বলে, সন্তানটা জড়ায়া ধরছে মারে দইরা বলে, মা গো ক্ষমা করে দাও গো মা, ও মা ক্ষমা করে দাও। এবার মা দুইটা
চক্ষু নাই। মা বলে, রে সন্তান, আমার চক্ষু হারায় গেছে, তোকে আমি দেখতে পারি না। তুই কত বড় হইছস, তুই কেমন হইছস দেখতে পারি নাই। টাকার অভাবে আমি চিকিৎসাও করতে পারি নাই। টাকার অভাবে তোর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। টাকার অভাবে আমিও দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে। আর তুই আমার কোলে আয়, আয়, তোকে আমি একটু হাতাই, তোকে আমি একটু হাতাই, তোরে আমি একটু পিঠে মোড় দিই, মাথায় মোড় দিই। এইভাবে সন্তান যখন মাকে জড়া ধরছে, মা সন্তানকে জড়া ধরা বলে, সন্তান 15 বছর আগে তুই আমার কাছ থেকে বিদায় নিয়েছিলে। সন্তান রে, যা, তোকে আমি আজকে এক্ষুনি তোকে আমি সব অপরাধ মাফ করে দিলাম। এ বাবা, তোমরা যারা মার অবাধ্য আছো, তোমরা যারা মাকে কষ্ট দিছো, তোমরা যারা মা তোমাদের ঘরে যাদের আছে, মার সাথে যারা অন্যায় অপরাধ করেছো, মার সাথে যারা নাফরমানি করছো, গভীর রাত্রে আমি গোলামের তোফা, আমি গোলামের যেই 2-3টা কথা বলেছি, বাবা তোমাদের মাকে কোনোদিন কষ্ট দিবা না, তোমার বাবাকে কোনোদিন কষ্ট দিবা না। ওয়াদা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। মাকে কষ্ট দেওয়া যাবে? বাবাকে কষ্ট দেওয়া যাবে? যাবে না। এই জন্য আমিও বলেছি, আমি যে আয়াতি কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, মৃত্যুর আগ পর্যন্ত কার ইবাদত? আরো জোরে চিৎকার করে বলেন, কার ইবাদত? আল্লাহর ইবাদত। মৃত্যুর আগ পর্যন্ত খেদমত কার? আব্বা আম্মার। কার? স্পষ্ট করে বলেন, কার? আব্বা আম্মার। তোমার মাকে স্মরণ করবা, বাবাকে স্মরণ করবা, বাবার খেদমত করবা, পাটা দুইটা মাপ চাইবা। অন্যায় অপরাধ করে থাকলে আজকে রাত্রে যাইয়া, আজকে মাহফিল থেকে যাইয়া অন্যায় অপরাধের জন্য মার কাছ থেকে মাপ নিবা। যদি মাপ নাও, আল্লাহ তাআলা তোমাকেও মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? তাইলে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাহফিলটাকে কবুল করে আব্বা আম্মার খেদমত মৃত্যুর আগ পর্যন্ত করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام سيد الأنبياء والمرسلين محمد وآله وأصحابه أجمعين। ফেলে না দিও আল্লাহ, ফেলে না দিও, গুনাহ যত করেছি বান্দা ক্ষমা তুমি করিও। বান্দা সি বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতের বিচার দিনের এই পাপীদের উপায় কি? রহমান আর রহিম নিচে মানিয়া আল্লাহ, কেমন করে তুমি আমাদেরকে জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও, গুনাহ যত করেছি বান্দা ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন, আল্লাহ বিকাল থেকে ধরে আল্লাহ এই মাহফিলের মধ্যে, এই স্টেজের মধ্যে অনেক উলামায়ে কেরামরা, যোগ্য উলামায়ে কেরামরা বয়ান করেছে। আল্লাহ যে যেই কথাগুলি বলেছে, আল্লাহ যে যেই কথাগুলি মানুষদেরকে শোনায় দিয়েছে, আল্লাহ সকলকে সব কথার উপর আমল করার তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ আমি গোলাম, আল্লাহ গভীর রাত্রে, আল্লাহ রাত্র অনেক হয়ে গেছে, আল্লাহ রাত্র 12টার উপরে মনে হয়ে গেছে আল্লাহ। ও রব্বুল আলামিন, গভীর রাত্রে তোমার কাছে তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে 2টা হাত তুলেছি আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ
পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে দুইটা হাত তুললাম। ও আল্লাহ, তুমি দেখেছো তোমার মায়ার বান্দারা দুইটা হাত তুলা চোখের পানি জোর জোর করে পালাইছে। আল্লাহ, আল্লাহ দীর্ঘ সময় আব্বা আম্মার খেদমতের ব্যাপারে আল্লাহ বয়ান করলাম। আল্লাহ মেহেরবানি করে সকলের কথাগুলি এবং আমার প্রত্যেকটা কথাগুলি আল্লাহ প্রত্যেকটা মানুষের দিলে অন্তরে তুমি পৌঁছায়া দিও। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে তুমি আবেদা খালিসুল জাহিদা মুমিনা বানায়া দাও। আল্লাহ এদেরকে তুমি 5 ওয়াক্তের নামাজের হেফাজত দিয়া দিও। রব্বুল আলামিন, আল্লাহ ও রব্বুল আলামিন, মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ মাদ্রাসার যাবতীয় হাজতগুলি তুমি পুরা করে দাও। আল্লাহ মাদ্রাসাটাকে তুমি কিয়ামতের আগ পর্যন্ত জারি রেখে কবুলিয়ত দান করো। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমার সাথে যারা হাত তুলেছেন আল্লাহ সকলের হাতগুলাকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় তুমি পৌঁছায়া দিও। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ অনেক বন্ধুরা আল্লাহ দোয়া চাইছেন, অনেক মানুষ দোয়া চেয়েছে। আল্লাহ প্রত্যেকের হাতগুলা তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ রব্বুল আলামিন, মাহফিলটা করতে যায় যারা শ্রম দিয়া, টাকা দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া যারা আল্লাহ সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে তুমি মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ জীবনে এমন একটা মুনাজাত নাই যেই মুনাজাতের মধ্যে আব্বা আম্মার কথা বলি নাই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমার বাবা অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে বাবাকে তুমি শেফা দান করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমার বাবার মতন আরো যারা অসুস্থ আছে, যাদের মা বাবা অসুস্থ ঘরের মধ্যে আছে, আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মাকে সুস্থতার নিয়ামত দিয়া দিও। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমার বন্ধু বান্ধব যারা আছে, আল্লাহ এই মাহফিলকে মহব্বত করে, উলামায়ে কেরামকে মহব্বত করি, সকলকে মেহেরবানি করে তুমি মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিও। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ দুইটা হাত তুলেছি, আল্লাহ তোমার কাছে যা কিছু বলেছি তুমি কবুল করে নিও। আল্লাহ যা কিছু বলে নাই, আল্লাহ তুমি প্রত্যেকের মনের খবর জানেওয়ালা। ও রব্বুল আলামিন, আল্লাহ এই মজলিসের মধ্যে সবচাইতে আমি গুনাহগার, আল্লাহ বেআমল একজন আলেম, আল্লাহ তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে দুইটা হাত তুললাম। আল্লাহ মেহেরবানি করে এই ভিক্ষুকের হাতগুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমার উস্তাদ আল্লাহ ইলিয়াস সাহেব, আল্লাহ মেহেরবানি করে তুমি হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ ও রব্বুল আলামিন, আমার উস্তাদ আরো যারা আছে, আল্লাহ মাদ্রাসা পড়া অবস্থায় যত উস্তাদরা আছে, প্রত্যেকের সকলের উস্তাদকে তুমি মেহেরবানি করে আল্লাহ হায়াতের মধ্যে তৈবা দান করে দেও। আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। মৌতের সময় আমাদের প্রত্যেকের জবানে মধুর বাণীটি জারি করে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।